blogger.com এটা হচ্ছে যে গুগলের একটা সার্ভিস। এখানে গুগল ফ্রিতে আপনার ডোমেন ইয়া করতে দেয়, হচ্ছে যে ওদের হোস্টিং ইউজ করতে দেয়। আপনার হচ্ছে যে ওদের ডোমেনে একটা সাব ডোমেনে আপনাকে ব্লগ খুলতে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্লগ দেখবেন, তো আপনার ওয়েবসাইট খুলতে দিবে। পাসওয়ার্ড কি মনে আছে আমার? যে আমার যাচ্ছে blogger.com এ, এটা হচ্ছে এই যে চুজ দ্য নেম অফ ইউর ব্লগ, এটা ব্লগের নেম। এখন হচ্ছে যে আপনার ব্লগটা কি নেমে খুলবে সেটা নিজের সেলফ ব্র্যান্ডিং এর জন্য। আপনার যদি এখন কোনো এবিলিটি না থাকে, সেলফ ব্র্যান্ডিং এর জন্য নিজের নেমেও ইয়ে করতে পারেন, হচ্ছে যে ব্লগ খুলতে পারেন। অথবা আপনি যদি কোনো ওয়েবসাইট কোনো নিশের উপর কাজ করেন, আপনার ফর এক্সাম্পল কোনো নিউজ নিশে বা ইনফরমেটিভ নিশে, বা হচ্ছে যে আপনার স্পোর্টস নিশে, অথবা আপনার হচ্ছে যে যে কোনো টাইপের হতে পারে। আপনার হচ্ছে যে আপনি যদি চান আপনার হচ্ছে যে ওয়েবসাইটে এখন কোনো হচ্ছে যে ওয়েট লস নিশে কাজ করতে চান, বিভিন্ন ওয়েট লস বিষয়ে পোস্ট করতে চান, দেন হচ্ছে ওয়েট লস হেলথ নিশে যদি করতে চান, বা নিউজ নিশে করতে চান, নিশ তো আপনার হিসাব ছাড়া আছে, যে যেটা দিয়ে করতে পারে। হচ্ছে যে আমরা ইয়েতে সার্চ করি। আচ্ছা, এখানে ব্লগ করতে গেলে আপনার দুইটা সেক্টর ইয়ে করতে হবে। যদি আপনি সেলফ ব্র্যান্ডিং এর জন্য চান, অবশ্যই আপনার নিজের নাম দিয়ে করবেন। সেক্ষেত্রে তো একটা সেলফ ব্র্যান্ডিং এর জন্য ব্লগ একটা থাকতেই পারে, এটা একটা পোর্টফোলিও টাইপের হয়ে যাবে, যেখান থেকে আপনি হচ্ছে যে ইয়ে করতে পারেন, হচ্ছে যে নিজের কি কি সার্ভিস প্রোভাইড করেন, মানে কি গিগ দিচ্ছে না দিচ্ছে সেগুলো সেখানে আপনি ইয়ে করতে পারবেন, হচ্ছে যে পাবলিশ করতে পারবেন। এবং হচ্ছে যে কোনো বায়ার যদি আপনার কাছ থেকে পোর্টফোলিও চায়, তাহলে আপনি আপনার ব্লগের লিঙ্কটা দিয়ে দিতে পারলেন, ঠিক আছে? পোর্টফোলিও অনেক বায়ার চায় আপনার কাছে, সেক্ষেত্রে ব্লগের লিঙ্ক দিতে পারলেন যে আপনার ওয়েবসাইটে, যেহেতু একটু ব্যক্তিগত ওয়েবসাইট আমাদের, যেহেতু এখনো নিউলি হোস্টিং কেনার মতো এবিলিটি নেই, সেক্ষেত্রে আমার ব্লগারের ফ্রি ডোমেন হচ্ছে যে ইউজ করে আমরা হচ্ছে যে একটা ওয়েবসাইট তৈরি করবো, যেখানে আমাদের ফাইবারের যে সার্ভিস গুলো আছে সেগুলো রাখবো, প্লাস হচ্ছে যে আমাদের যে ইয়ারগুলো কাজ, আমাদের কাজগুলো করি, যেগুলো আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতেছি, যেগুলো দিয়ে হচ্ছে বিভিন্ন কাজের স্যাম্পল দিয়ে, সেই স্যাম্পল গুলো আমি পোস্ট করে রাখলাম, যেন হচ্ছে যে আমার বায়ার যদি কোনো রিভিউ দেয় আমার ফাইবারে, বা হচ্ছে যে রিভিউ দেয়, সেই রিভিউটা আমি পোস্ট করলাম, যেন যে কেউ এসে দেখতে পারে। শুধু হচ্ছে যে আপনাকে আমাদের যেমন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোতে আমরা হচ্ছে যে কি যে পাসওয়ার্ড হচ্ছে যে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, বা যেন সোশ্যাল মিডিয়া থেকে এসে আমাকে সরাসরি ফাইবারে গিয়ে অথবা হচ্ছে আমার সাথে, অথবা আপনার হচ্ছে যে মেলে অথবা স্কাইপে কন্ট্যাক্ট করতে পারে। এরকম আমাদের কন্ট্যাক্ট ডিটেইলস এখানে করে কথা হচ্ছে যে বায়ার সবসময় যে মার্কেট প্লেসে যাবে এমনটা নয়। আপনাকে দিন যাবে, আপনাকে একটু হচ্ছে যে ব্র্যান্ডিং বাড়াইতে হবে, সেলফ ব্র্যান্ডিং এর জন্য নিজেকে গ্রো করতে হবে। আপনারা হচ্ছে যে সবাই গুগল মাই বিজনেস খুলছেন নিজের নামে, তো একটা যে এরকম হচ্ছে যে পোর্টফোলিও একটা নিজের নামে করতে পারে, ঠিক আছে? ট্রাই করবেন যে ইউজার নেম দিয়ে ইয়ার করছেন, ফাইবার খুলছেন, বা হচ্ছে যে আপনার হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো খুলছেন সেই ইউজার নেমে রাখা। তাহলে আপনার একই ইউজার নেমে কেউ যদি সার্চ করে আপনাকে, মনে করেন এখন আপনার ফাইবার অ্যাকাউন্টে ডিসেবল হয়ে যায়, এটা হতেই পারে, যে কোনো সময় ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতেই পারে। এটা একটু হচ্ছে স্প্যাম করলে বা হচ্ছে বায়ার ইয়ে করলে হচ্ছে যে রিপোর্ট করলে হচ্ছে এটা ফাইবার অ্যাকাউন্ট বিভিন্ন ইস্যুতে ডিসেবল হয়ে যায়। তো আপনি একটা বায়ারের কাজ করে দিচ্ছেন অলরেডি, সে বায়ার আপনার কাজটা অনেক পছন্দ করছে, পরবর্তীতে আপনাকে যদি খোঁজে তাহলে কিভাবে খুঁজে পাবে? তখন আপনার ইউজার নেমটা দিয়ে যদি গুগলে সার্চ করে, তখন আপনার কিন্তু ইনস্টাগ্রাম প্রোফাইল বা হচ্ছে যে আপনার লিঙ্কডইন প্রোফাইল, টুইটার প্রোফাইল, এগুলো সব একটার পর একটা চলে আসবে। সে কিন্তু আপনাকে ইজিলি মার্কেট প্লেসের বাইরেও আপনাকে সঙ্গে কথা বলে আপনাকে ইয়ে করতে পারে, হচ্ছে যে কাজ দিতে পারে। দ্যাটস ওয়াই এরকম একটা হচ্ছে যে সেলফ ব্র্যান্ডিং এর জন্য আপনাকে যেমন একটা গুগল মাই বিজনেস খুলতে বলছিলাম, ফেসবুক পেজ খুলতে বলছিলাম, এরকম নিজস্ব একটা ব্লগ থাকা বেটার। তারপর হচ্ছে যে গুগল অ্যাডসেন্স এর নাম তো শুনতে, তাই না? জি ভাইয়া। গুগল অ্যাডসেন্স, জি ভাইয়া। গুগল অ্যাডসেন্স হচ্ছে একটা সিপিএন, হচ্ছে সিপিসি নেটওয়ার্ক, যেটা হচ্ছে যে কস্ট পার ক্লিক। এখানে হচ্ছে যে বিভিন্ন অ্যাডভার্টাইজার তাদের হচ্ছে যে অ্যাড গুগল অ্যাডসেন্স কে দেয়, তো হচ্ছে গুগল অ্যাডসেন্স তাদের হচ্ছে যে কিওয়ার্ড হচ্ছে
আমাদের যে ওয়েবসাইট গুলো আছে বা ব্লগ গুলো আছে, অন্যান্য যে সাইট গুলো আছে, এগুলো কিওয়ার্ড রিলেটেড। এখন যার একটা যে কিওয়ার্ড হয়, যে রিজন হয়, কিওয়ার্ড রিলেটেড বিভিন্ন ইয়েতে ওয়েবে তাদের এই অ্যাড গুলো, পাবলিশার যে অ্যাড গুলোতে অ্যাডভার্টাইজার যারা আছে, আমরা তো হচ্ছে পাবলিশার। অ্যাডভার্টাইজার মানে যারা প্রোডাক্ট প্রমোশন করতে তাদের অ্যাড গুলো দেয়, সেগুলো আমাদের ওয়েবসাইটে পাবলিশ করে। হচ্ছে এই অ্যাডে ক্লিক করলে আমাদের এটা থেকে আপনার গুগল অ্যাডসেন্স থেকে আমাদেরকে পে করে। হচ্ছে হচ্ছে বিভিন্ন হচ্ছে যে অ্যাডভার্টাইজার তাদের কাছে গুগল অ্যাডসেন্সের কাছে পে করে, গুগল আমাদেরকে এটার উপর আমাকে আমাদের ব্লগে আমরা যে একটা দেখে এটার উপর আমাকে পে করে। এখানে হচ্ছে যে আমাদেরকে সিপিসি মানে কস্ট পার ক্লিক, একটা অ্যাডে ক্লিকের উপরে আপনার হচ্ছে যে কস্টটা আমাদেরকে দেয়। তো আপনার হচ্ছে যে ওয়েবসাইটটা একটু ভালো ডেভেলপ করলে বা ব্লগটা আপনার ভালো ডেভেলপ করলে এসিপিসি এর জন্য মানে গুগল অ্যাডসেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। আগে ব্লগের মাঝে হচ্ছে যে অ্যাডসেন্স অ্যাপ্রুভ অফ করে দিয়েছিল, এখন আবার অ্যাপ্রুভ চালু করে দিয়েছে। কিন্তু ব্লগারের আপনার ডোমেনের বয়সটা মিনিমাম 6 মান্থ হতে হবে, আপনার হচ্ছে যে এটা অ্যাপ্লাই করা যায়। এবং অবশ্যই হচ্ছে যে ইয়াটা কন্টেন্টটা ইউনিক হতে হবে। যদি কন্টেন্ট ইউনিক না হয় তাহলে আপনার হচ্ছে যে অ্যাপ্লাই করে আপনি তারা ইয়ে করবে না, কন্টেন্টটাকে বেশি প্রাধান্য দেয় তারা। তো আমরা সেলফ ব্র্যান্ডিং একটা কাজ করতে পারি, আর হচ্ছে যে পাশাপাশি আমরা হচ্ছে যে গুগল অ্যাডসেন্স বা অন্যান্য হচ্ছে গুগল অ্যাডসেন্স অল্টারনেটিভ যে সিপিসি নেটওয়ার্ক গুলো আছে, পাশাপাশি যেমন পপুলার অ্যাড আছে, বিডভার্টাইজার আছে, তারপর এরকম আরো অনেকগুলো ইয়ে আছে হচ্ছে যে গুগল অ্যাডসেন্স অল্টারনেটিভ অ্যাড আছে, যেগুলো অ্যাড শো করতে বেশি ইয়া লাগে না। কিন্তু এটা হচ্ছে যে ইয়া প্রফিট বা আপনার গুগল অ্যাডসেন্স এর মতো না, গুগল অ্যাডসেন্স প্রফিটটা বেশি দেয়, কিন্তু এগুলো তো আছে খুব একটা খারাপ না। তো আপনার ব্লগ থেকে আপনার হচ্ছে ব্লগটাকে অনেক কাজে ইউজ করতে পারেন। আপনার ব্লগ থেকে আপনি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে ভিজিটর নিয়ে যেতে পারেন, সেলফ ব্র্যান্ডিং করলে এখান থেকে ফাইবারে আপনার হচ্ছে যে বায়ার নিয়ে যেতে পারেন। আবার এখান থেকে আপনি ম্যানুয়ালি আপনার হচ্ছে যে ইয়া মার্কেটপ্লেসের বাইরে বাইরের কাজ করতে পারেন নিজেকে একটা ব্র্যান্ড প্রমোশন করার জন্য। আর হচ্ছে যে আপনাদের উদ্দেশ্যে যদি এটা হয় যে আমার একটা ওয়েবসাইট বানাবো, সেটাতে গুগল অ্যাডসেন্সে ইয়ে করবো, আমি অ্যাপ্রুভ করাবো এবং সেটা থেকে গুগল অ্যাডসেন্সের প্রফিট জানেনই সব। গুগল অ্যাডসেন্স বলতে অনেকে আসলে খারাপ দৃষ্টিতে নেয়, বা সিপি আপনার সিপি যেমন একটা নেগেটিভ মেন্টালিটি আছে, কিন্তু সব জায়গায় ভালো খারাপ দুইটা আছে। আপনার গুগল অ্যাডসেন্স থেকে আপনার হচ্ছে যে ভিডিওতে অনেক ইনকাম করা যায়, হচ্ছে যে যেটা আপনার অনেকটাই থেকে। কিন্তু আছে যে আমরা বাঙালি তো হচ্ছে একটা জিনিস পাইলে সেটা হচ্ছে যে যতটুকু খারাপ করা যায় সেটা করেই চাই। তো হচ্ছে আমরা এই অ্যাডসেন্সে হচ্ছে যে অ্যাডাল্ট কন্টেন্ট দিয়ে কাজ করছিলাম বেশি, এটা হচ্ছে যে একটা সময় বাংলাদেশে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভই অফ করে দিয়েছিল, এরকম অবস্থা। আবার সেটা ফেরত আসতেছে, কারণ হচ্ছে যে আমাদের হচ্ছে ইয়া চলে যাচ্ছে দিন দিন, হচ্ছে যে আপনাদের মতো হচ্ছে যে যারা একদম হচ্ছে ভ্যালিড ওয়েতে কাজ করতে যাচ্ছে তারা উঠে আসতেছে। দ্যাটস ওয়াই হচ্ছে যে এটা আবার ফেরত আসতেছে। এখন হচ্ছে যে আপনাদের আমরা ভ্যালিড ওয়েতে এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করা যায় যদি লেগে থাকেন কাজ করে। তো তো আপনারা কিওয়ার্ড রিসার্চের সময় দেখছিলেন যে কি বলে যেটাকে দেখছিলাম ফার্স্ট বার ক্লিকে বিভিন্ন হচ্ছে যে কিওয়ার্ডের জন্য ফার্স্ট বার ক্লিকে অনেক বেশি। আমরা এখানে টপ নিচ হচ্ছে যে টপ 10 নিচ দিয়ে সার্চ করি, দেখি টপ 10। এখন হচ্ছে যে টপ 10 নিচ কি কি আছে, যেগুলো হচ্ছে যে বর্তমান হচ্ছে যে এই যে দেখেন এখানে টপ 10 নিচের মধ্যে যে ফিটনেস, তারপর হেলথ আছে, তারপরে যে এডিটিং নিচটা সব সময় কিন্তু আপনার ইয়াতে থাকে হচ্ছে টপ 10। এডিটিং নিচে হচ্ছে যে অ্যাজ ইউজুয়ালি কিন্তু আমরা হচ্ছে যে এই যে যারা কাজ করে সিপি এ কাজ করে তারা এডিটিং নিচে কাজ করে, কারণ এটা কম কম সময় বেশি প্রফিট দেয়। এটা কিন্তু একটু আনএথিক্যাল কাজ, মানে এটা হচ্ছে যে মানে সামাজিকতার বিরোধী, আমাদের সমাজের থেকে এটা যায় না। মানে এটা আমরা যে সাধারণ ডেটিং মনে করি সেই ডেটিংটা না, অ্যাডাল্ট ডেটিং, ঠিক আছে। এটা যেটা হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা অ্যাজ ইউজুয়াল হয়, দ্যাটস ওয়াই এটা হচ্ছে যে জিনিসটা টপে থাকে। কিন্তু আমাদের হচ্ছে যে একটা হচ্ছে যে যেহেতু ধর্মপ্রিয় কান্ট্রি, আমরা হচ্ছে যে এই জিনিসগুলো ইয়া দেখি, এটাকে আমরা আনএথিক্যাল, এটা হচ্ছে যে সরকার থেকেও অনেকটা ইয়া করে এবং হচ্ছে যে
বিশেষ করে বৈধ অবৈধ বলে একটা কথা আছে, আমরা এটাকে অবৈধ হিসেবে চিন্তা ভাবনা করি এই ডেটিং লিস্টে কাজ করাটা। তো সিপিএ যারা করে হচ্ছে যে কম সময়ের মধ্যে বেশি প্রফিট করার জন্য সিপিএ কিন্তু অনেক ভালো ভালো অফারও আছে যেগুলো থেকে ইনকাম করা যায়, বা সিপিএ বা এফিলিয়েটে যেটা খুব ভালো ভালো অফার আছে, যে অ্যাপ টেস্টিং অফার বা হচ্ছে লাইভ স্ট্রিমিং অফার, ওগুলো কিন্তু হচ্ছে যে আমরা বাঙালি এই যে অতিল আমরা হচ্ছে যে কম সময় বেশি করতে চাই, ইনকাম করতে চাই, এই জন্য ডেটিং লিস্ট নিয়ে কাজ করে। এই কারণে ডেটিং লিস্ট নিয়ে যাওয়া উচিত, আমাদেরকে অ্যাডাল্ট কন্টেন্টে যাওয়া উচিত না। আমি এমন একটা কাজ করলাম যে কাজটা আমি অন্য কাউকে দেখাইতে পারতেছি না, ঠিক আছে, আমি কোথায় ইনকাম করতেছি, আমি কিন্তু চাইলে ফাইবার কিন্তু সবাইকে দেখাইতে পারবো, কিন্তু ডেটিং লিস্টটা কিন্তু আপনি কি চাইলে সবাইকে দেখাইতে পারবেন যে আমি এখান থেকে ইনকাম করতেছি বা ইয়ে করতেছি? এটা কিন্তু আমাদের সামাজিকতার পরিপন্থী হয়ে যাবে। দ্যাটস ওয়াই এগুলোর দিকে যাবে না, কারণ সব জায়গায় ভালো মন্দ আছে, তাই না? আপনারা এটা কলেজে পড়তে যান, ইউনিভার্সিটিতে পড়তে যান বা ইন্টারনেটেই দেখেন না কেন, হচ্ছে যে সব জায়গাতে আপনার আপনি মোবাইল ফোনের ব্যবহার আপনার যেমন হচ্ছে সৎ ব্যবহার আছে, অপব্যবহারও আছে, এরকম সব জায়গায় আপনার ফ্রিল্যান্সিং এরকম হচ্ছে যে ভালো কাজও আছে খারাপ কাজও আছে। আপনাকে ভালোটা অ্যাকসেপ্ট করতে হবে, খারাপটা অ্যাভয়েড করতে হবে, ডেটিং লিস্টটাকে আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। কাজ করা যাবে না। এই যে ওয়েট লস নিশ আছে, অনেক ভালো নিশ হচ্ছে যে অনেক ভালো চলে সবসময়, এটা হচ্ছে যে টপ 10 এর মধ্যে থেকে 2 3 4 5 এর মধ্যেই সবসময়। এই যে ওয়েট লস করার হচ্ছে যে ওমেন মেন আছে, টিন আছে, তারপর হচ্ছে মডারেটলি ওয়েট, তারপর হচ্ছে এটা দিয়ে আপনার ইয়া করলে অনেক জানা থাকে। বাংলাদেশে ভাই খেলাধুলাটাও তো মোটামুটি পপুলার। হ্যাঁ স্পোর্টস, এখানে হোস্টিং ভিপিএন আছে, ভিপিএন হোস্টিং এ উপরে গেছে এখন। আপনি কিন্তু আপনি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস নিয়ে কাজ করবেন, লোকাল হচ্ছে যে লোকাল কিছু নিয়ে আপনার হচ্ছে দিয়ে করলে আপনার অডিয়েন্সটা কিন্তু ন্যারো হয়ে যাবে। আপনি যদি শুধু বাংলাদেশের অডিয়েন্সকে টার্গেট করেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্সটা অনেক ন্যারো হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ঠিক আছে? যখন অডিয়েন্স ছোট হয়ে যাবে তখন কিন্তু আপনার এটা আমরা ডিজিটাল কমে যাচ্ছে, আমরা ওয়েবসাইটে ডিজিটাল কমে যাচ্ছে। কারণ একটা জিনিস চিন্তা ভাবনা করেন, বাংলাদেশের মধ্যে কতজন আছে যে হচ্ছে মানে আপনি আপনার আশেপাশে 1000 জনের মধ্যে চিন্তা করে দেখেন কতজন আছে যে হচ্ছে যে গুগলে সার্চ করে এরকম ওয়েবসাইট করে, অনলাইন নিউজ পোর্টালে হোক বা নিউজে হোক, কত আপনার পাশে বৃদ্ধ ইয়ং তারপর হচ্ছে যে মধ্যবয়স্ক সবগুলো চিন্তা ভাবনা করে দেখেন আপনার আশেপাশে কতজন আছে যে একটা সার্চ করে ইংলিশ একটা ওয়েব পোর্টাল পড়বে বা একটা নিউজ পড়বে, বা বাংলা নিউজে কতজন পড়ে? 1000 এর মধ্যে মনে হয় না যে 20 থেকে 25 জন আপনার আশেপাশে যারা আছে 25 জন, বা আমার মনে হয় না সর্বোচ্চ 50 জন পড়তে পারে 1000 জনের মধ্যে। বাংলা হোক আর ইংলিশ কন্টেন্টে হোক, যে গুগলে মোবাইলে হোক আর পিসিতে হোক সার্চ করে ওয়েবসাইট থেকে নিউজ পড়ে বা নিউজ দেখে 50 জনের বেশি আমার মনে হয় না হবে, ঠিক আছে? তো আপনি যদি বাংলাদেশকে টার্গেট করেন বা বাংলা কন্টেন্ট দেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্সটা কিন্তু কমে যাবে। যখন আপনি ইংলিশ কন্টেন্টে কাজ করবেন তখন কিন্তু আপনার অডিয়েন্সটা অনেক বোর্ড হয়ে যাবে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আপনার অডিয়েন্সটা হয়ে যাবে। তখন আপনার ইন্ডিয়ান লোকও আপনার পোর্টালটা পড়তে পারে, বা হচ্ছে যে আপনার পাকিস্তান, শ্রীলঙ্কা, ইউএসএ, ইউকে, মানে যত কান্ট্রি আছে সবগুলোই করতে পারে। তখন অডিয়েন্সটা অনেক ইয়ে হয়ে গেল, বোর্ড হয়ে গেল, ঠিক আছে? ডিজিটাল অনেক বেশি হয়ে গেল, যে কেউ আপনার ব্লগটা করতে পারে বা আপনার হচ্ছে যে ওই পোর্টালটা পড়তে পারে, ঠিক আছে? তো সেই কারণে সবসময় অডিয়েন্স বোর্ড মাইন্ডে চিন্তা করে রাখবেন, কখনো ন্যারো করবেন না, লোকাল কন্টেন্ট ইউজ করবেন না, ন্যারো করবেন না, ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা ভাবনা করবেন। কারণ হচ্ছে যে সাধারণত কোনো কিছু পাওয়ার আশা করা ভালো না প্রত্যাশা করা ভালো, কোনটা বেশি ভালো? পাওয়ার আশা ভালো না প্রত্যাশা ভালো, কোনটা বেশি ইয়া? কেউ নাই, কোনো কিছু চাইতে গেলে বেশি চাইতে হয়, না পারলে যেন হালকা কিছুটা হলেও পাই, তাই না? জি আমি বাসায় গাছের উপরের আমটাকেই থ্রো করতে হয়। হ্যাঁ উপরেরটা না নিচেরটা তো হবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে যে আমাদের অডিয়েন্স সবসময় ব্রড চিন্তা করতে হয়,
অডিয়েন্স টার্গেট করলে আমার কিছু না কিছু হলেও তো আসবে। আপনার যদি চাহিদা থাকে 100 টাকা, আপনি কি 1000 টাকা ইনকাম করতে পারবেন? আপনার যদি হচ্ছে যে চাহিদা থাকে 1000 টাকা ইনকাম করা, আপনার ইচ্ছা থাকে যদি আমার 1000 টাকা ইনকাম করা, 1000 না পারলে 500 তো পাবে, 500 না পারলে 250 তো পাবে। কিন্তু আপনার চাহিদা যখন 100 টাকা ইনকাম করা থাকবে, তখন কিন্তু আপনি হচ্ছে যে 10 টাকা বা 50 টাকা ইনকাম করতে পারবেন না, সর্বোচ্চ সেখানে 100 টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আমরা যেটা করি আশা করি সেটাই কিন্তু পাই না, তাই না? আর হচ্ছে যে 1/3 বা হচ্ছে যে হাফ, এটা পাই। তো আমাদের অডিয়েন্সটা সবসময় ব্রড ট্রাই করতে হবে, যে ব্রড অডিয়েন্সের মধ্যে কিছুটা হলেও করি। তো হচ্ছে এই যে টপ যেগুলো দেখাচ্ছি, যে আপনার হেলথ নিয়ে, ওয়েট লস নিয়ে, হেলথ নিয়ে, তারপর ডেটিং অবশ্যই বাদ, পেট নিশ আছে, মানে পোষা প্রাণী আছে, হচ্ছে যে ইমপ্রুভমেন্ট, মানে নিজের গ্রোথ, হচ্ছে যে নিজেকে ইমপ্রুভ করা যায় কিভাবে, ওয়েল বিল্ডিং। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স আসে, ইন্স্যুরেন্সটা আপনার সবসময় আসে। ক্যাসিনো গ্যাম্বলিং এ যাবেন না, এটা হচ্ছে যে গ্যাম্বলিং ক্যাসিনো বা গ্যাম্বলিং, যে ক্যাসিনো কেলেঙ্কারি তো জানেন। গ্যাম্বলিং আপনার হচ্ছে বেড, ইয়াটা বেড 365 এর নাম শুনছেন অনেকে, এরকম অনেকগুলো নিয়ে আছে। গ্যাম্বলিং এ যাবেন না, এটা কিন্তু জুয়া, বাজি কোনো বাজি ভালো না। ঠিক আছে, পেটস আছে, পেটস অনেক ভালো জিনিস। পেটসে আপনার এফিলিয়েটও করা যায়, সিপিএ করা যায়। ঠিক আছে, তারপরে সিবিডি আছে। এটা এক এক সময় এক একটা ইয়া করে, এই যে এক এক সময় এটা কিন্তু আপ ডাউন করে। আপনার দেখি এটাতে কি আছে, বেস্ট 15 কি দিছে, ল্যাঙ্গুয়েজ এন্ড ট্রান্সলেশন দিছে, দা পেট নিশ আছে, তারপর প্রিপেয়ারিং আছে, তারপর রিলেশনশিপ এন্ড ডেটিং, যে ডেটিং নিয়ে বললাম না, সব আপ ডাউন করবে। এই যে পার্সোনাল ফিনান্স আছে, হোম সিকিউরিটিটা মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আবার ইয়ে ড্রগ হয়। এই যে ওয়েট লস, ওয়েট লসটা আপনার সবসময় থাকবে। হোস্টিং, ভিপিএন, মিউজিক, আপনার টপ 10 নিচের মধ্যে আপনার কাজ করে বেশি। আপনার ওয়েট লস, হেলথ, তারপর আপনার লাইফ ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে যে কি বলে ডেটিং, তারপর সেলফ ইমপ্রুভমেন্ট, এই লিস্টগুলো খুব সবসময় এর মধ্যে আসে। ঠিক আছে, তারপর ওয়েট লস নিয়ে কাজ করতে পারেন, সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করতে পারেন, তারপর হেলথ নিয়ে কাজ করতে পারেন, তারপর হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কাজ করতে পারেন। এগুলো সিপিসি রেট অনেক বেশি। আপনার এই কিওয়ার্ড গুলো দিয়ে যদি আপনি করেন, হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যদি ফার্স্ট কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ডটা এটাই থাকে, ঠিক আছে, আপনার ওয়েট লস বা তাহলে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে গুগল অ্যাডসেন্স যদি আপলোড করে, সেখানে সিপিসি রেট আপনার হচ্ছে যে $2 থেকে হচ্ছে যে ইউএসএ, যেটা ইউনাইটেড স্টেটে, এটা একটা করে অ্যাডে ক্লিকে আপনার হচ্ছে $2 থেকে $3 বা $4 হয়ে যাবে। কারণ এটা সিপিসি রেট এগুলোতে সব থেকে বেশি হয়। নিউজ লিস্টেও আপনার হচ্ছে যে আপ ডাউন করে, ভালো আপনার টপ 10 এর মধ্যে আসে, মাঝে মধ্যে আবার চলে যায়। তো যখন আমরা নিউজের একটা ওয়েবসাইট বা ব্লগ তৈরি করব, তখন আমাদেরকে এই এটা ট্রাই করতে হবে। ঠিক আছে, আপনার এখানে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনাদের হচ্ছে যে ওয়েবের টাইটেল, তারপর ওয়েবের ডেসক্রিপশন, তারপর ওয়েবের ইউআরএলটা, তারপর হচ্ছে যে মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন, এগুলো কিন্তু অনেক বেশি হচ্ছে যে প্রয়োজনীয়। এই জিনিসগুলো লাইন বাই লাইন দিয়ে রাখতে হবে। এখানে অন পেজ এসইও কাজ আছে, আবার অফ পেজ এসইও কাজ আছে, এটা সব আপনার ওয়েবসাইটে প্রয়োগ আছে। যার কারণে এই একটা ফিচ হলো আপনাদের ডোমেইন হচ্ছে যে ব্লগ একটা তৈরি করা দেখাচ্ছি, যে আমরা যাব ব্লগ তৈরি করার পর অন পেজ এসইও তে যাব, অন পেজ এসইও, তারপর অন পেজ এসইও কমপ্লিট হলে অফ পেজ এসইও, পাশাপাশি ইউটিউবটা কমপ্লিট করতে হবে আমাদেরকে। আচ্ছা,
তো হইলো অনেক ইয়া হয়ে গেল। তো আপনার সেলফ ব্র্যান্ডিং এর জন্য একটা ব্লগ খুলবেন আর একটা নিশ বেজে একটা ব্লগ খুলবেন, হচ্ছে যে সেটা হতে পারে ওয়েট লস অথবা আপনার যে লাইফ ইন্স্যুরেন্স বা যে কোনো একটা দিয়ে করবেন। আচ্ছা, মাইক্রোফোন মনে হয় কারো একজনে অন আছে, একটু পর পর একটু নয়েজ আসতেছে, সেটা অফ করে দেন। আচ্ছা, এখন হচ্ছে যে ওয়েবসাইট তৈরি করার সময় হচ্ছে যে ওয়েবের যে অ্যাড্রেসটা, ইউআরএল অ্যাড্রেসটা, এটা আপনার সার্চিং এর জন্য অনেক বড় ফ্যাক্টর। কারণ হচ্ছে যে যখন আপনার ইউআরএল এ আপনাদের হচ্ছে সার্চিং ফ্যাক্ট একটা বলছিলাম প্রথম থেকে, যখন গিগ দেন তখন বলছিলাম যে সাধারণত কোনো কিছু গুগলে সার্চ করলে, ফর এক্সাম্পল আমি লিড জেনারেশন দিয়ে সার্চ করি, লিড আপনার শিক্ষা সেগুলা দিয়ে গুগলে সার্চ করলাম লিড জেনারেশন দিয়ে, সাধারণত গুগলে এই যেগুলো আপনার ইয়া আসে, আমাদের সার্চিং এ যে আমরা যে কোনো সার্চিং ইঞ্জিন সাধারণত সার্চিং এর কোন কোন ইনফরমেশনটা ইয়ে করে ফলো করে, আপনার হচ্ছে যে ইনফরমেশনটার ইয়া কি বলে হচ্ছে যে আপনার কিওয়ার্ড, আমরা এটা দিয়ে সার্চ যেটা করলাম সেটা কিওয়ার্ড সার্চ করার পর এখানে গুগলের তো কতগুলো রেজাল্ট আছে। এই যে দেখেন আমরা সার্চ করার মধ্যে এই যে কোক, দর্শক, শতক, হাজার, লক্ষ, কোটি, মানে 11 কোটি কি হচ্ছে যে 180 কোটির মতো ইয়ে আসছে রেজাল্ট আছে 5 সেকেন্ডে। তো এর মধ্যে এতগুলো রেজাল্টের মধ্যে এইগুলা কেন প্রথমে নিয়ে আসলো, অন্যান্য গুলা কেন আসলো না? কারণ এগুলোর কন্টেন্টটা বা আমাদের কিওয়ার্ড দিয়ে সার্চ করছি এটা একটু বেশি পরিমাণ আছে, এই ওয়েবসাইট গুলাতে একটু বেশি আলোচনা হচ্ছে, দ্যাটস ওয়াই এগুলো সার্চিং এ আসে। এখন কথা হলো এই সার্চিংটা সব সার্চ ইঞ্জিনে সার্চ করলে সাধারণত কিছু জিনিসের ইয়া করে হচ্ছে যে আপনার এই যে এটা কিওয়ার্ডিং হচ্ছে যে টাইটেলে আছে কিনা, কিওয়ার্ডিং হচ্ছে যে ইউআরএল এ আছে কিনা, কিওয়ার্ডিং মেটা ডেসক্রিপশন এবং কিওয়ার্ডিং ট্যাগ, মানে ট্যাগে আছে কিনা, এই জিনিসটার উপর বের করে আপনার সার্চিং আসে। এগুলা হচ্ছে ট্যাগ, এগুলা বাদ দেন, এগুলা পরে দেখেন এই যে লিড জেনারেশন দিয়ে আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ করছি, এটা দেখেন এই যে এটা উইকিপিডিয়ার যে লিড আসছে এটাতে লিড জেনারেশন আছে না, ইউআরএল যেটা আসছে দেখেন সার্চিং এ। দেখে আমার কথা শুনতেছেন, বুঝতেছেন? জি ভাইয়া শুনতেছি। হ্যালো, জি ভাইয়া, জি ভাইয়া। এই যে দেখেন আপনার হচ্ছে লিড জেনারেশন দিয়ে সার্চ করছি, এটা টাইটেলে লিড জেনারেশন আছে, এটা ইউআরএল এই যে এখানে দেখেন লিড জেনারেশন আছে, তারপর হচ্ছে যে এটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, এটা যে অংশটুকু আছে দুই লাইন বা 3 লাইন, এটাতে লিড জেনারেশন আসছে, এটা কিন্তু সার্চিং এর প্রথম দিকে আসছে। এখানে সেম ভাবে দেখেন fiverr.com/category business lead generation, ঠিক আছে? এটা দেখেন এখানে লিড জেনারেশন সার্ভিস, এখানে ডেসক্রিপশনে লিড জেনারেশন আসছে। এই যে আপনার হচ্ছে যে আপনার শুধু মার্কেট প্লেসের কথা চিন্তা করেন, এই যে আপনার যখন সেলফ ব্র্যান্ডিং হবে, লিড জেনারেশনের জন্য যদি আপনার নিজেকে প্রমোট করেন, এই যে গুগলে আমরা সার্চ করলাম লিড জেনারেশন নিয়ে, ফাইবারের লিঙ্ক আপনার তখন প্রোফাইলও সার্চিং আসতে পারে। দেখি আমরা ফাইবারের যে লিঙ্ক আছে ফাইবার লিড জেনারেশন ক্যাটাগরিতে চলে আসবে, এখানে কিন্তু আপনার সার্ভিসও আসতে পারে সার্চিং, ঠিক আছে? এই যে দেখেন লিড জেনারেশন, এটা টাইটেলে ইউআরএল এ আছে, টাইটেলে আছে, মেটা ডেসক্রিপশনে আছে, দ্যাটস ওয়াই প্লাস সার্চিং এ আসতেছে। অবশ্যই তাহলে আমাদের ব্লগ বা হচ্ছে যে ওয়েবসাইট তৈরি করার সময় আমাদের আমার কিওয়ার্ডটা আমার টাইটেলে রাখার চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে যে আমার হচ্ছে যে আমার পোস্টের টাইটেল, পোস্টের ইউআরএল এ রাখার চেষ্টা করতে হবে, টাইটেলে রাখার চেষ্টা করতে হবে, মেটা ডেসক্রিপশনে রাখার চেষ্টা করতে হবে। এখানে যে ব্লগ নেম, আপনার ব্লগ, আপনার ওয়েবসাইট বা ব্লগটা যদি আপনি লিড জেনারেশনের উপর হয়, আপনি লিড জেনারেশন দেন, কোন টাইটেলে আপনার হচ্ছে যদি ওয়েট লস হয় আপনি ওয়েট লস করে রাখেন, ওয়েট লস দিয়ে দেখি মানে নিউজ দিয়ে যদি করতে চান নিউজ দিয়ে করতে পারেন। আমার মনে করেন ওয়েট লস দিয়ে একটা ইয়ে কোনটা করতে গেল ব্ল্যাক কালারের
হচ্ছে আপনার ওয়েবসাইটে মেইন আইডিটা। ওয়েট লস দিয়ে দিলাম, আমাদের টাইটেল এটা হয়ে গেল। এখন অ্যাড্রেস, ওদের মেইন কিওয়ার্ড হচ্ছে ওয়েট লস। দেখেন ওয়েট লস, আমি যদি ইউআরএল ইউজ করি, এটা হচ্ছে আমাদের সাব ডোমেন। ওরা হচ্ছে যদি মেইন ডোমেন দিতে চান তাহলে তো নেম থেকে ডোমেন কিনে নিতে হবে। কিওয়ার্ড যখন ওয়েট লস আমরা ইউআরএল এ রাখার চেষ্টা করবো কিওয়ার্ডটা, তখন আমার হচ্ছে যে সেক্ষেত্রে সার্চিং এ আসা পসিবিলিটি অনেক বেড়ে যায়। এখানে দেখেন ওয়েট লস আছে, ওয়েট লস দিয়ে আপনার হচ্ছে যে জানেন, কারণ হচ্ছে যে এটা অনেকে সরি দিস ব্লগ এন্ড দিস ইজ নট অ্যাভেলেবল, কারণ এর আগে অনেকে নিয়ে নিতে হয়তো এটা। আমরা দেখি ওয়েট লস 365 দিয়ে দেখি, এটাও নাই, এটাও নিয়ে নিচ্ছে অনেকে। একটু 247 দিয়ে দেখি, এটাও নেই। 420 দেন ভাই। 420 এটা কেমন হয়ে যায় না? আমরা হচ্ছে যে ওয়েট লস কিছু করে ওয়েট লস 90 ডেজ দেন। ওয়েট লস ডেইলি, এটাও শেষ হয়ে গেছে। কারণ এরকম হাই কম্পিটিটিভ কিওয়ার্ডে অনেকেই এর আগে নিয়ে নিয়েছে। ওয়েট লস এটা নিচ্ছে ওয়েট লস daily.blogspot.com, তো এই অ্যাড্রেসটা ট্রাই করবেন সবসময় ছোট না। আচ্ছা, আপনারা যখন ইয়ে করবেন, কি জানি বলে যেটাকে সেলফ ব্র্যান্ডিং এর জন্য দিবেন, এখানে ফাইবারের ইউজার নেমটা যেটা ইউজ করছেন সেটা ইউজ করার ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এটাই নেক্সটে গেলাম। এখানে ডিসপ্লে নেম দ্যাট মিন্স হচ্ছে যে কনফার্ম ডিসপ্লে নেম, আপনার নেমটা, আপনি যে একজন ব্লগার, আপনি যে তার হচ্ছে যে ইয়া করতেছেন, যে ব্লগে পোস্ট করতেছেন বা আপনার পোস্ট পাবলিশ করতেছেন, আপনার কি নাম ইয়ে করতেছেন এটা এখানে দিতে হবে। এটা পরবর্তীতে মানে এটা হাইড করে রাখা যায়। আমি দিয়ে দিলাম, আমার নাম দিয়ে দিলাম। এই যে আমার হচ্ছে যে ব্লগ তৈরি হয়ে গেল, এটা হচ্ছে যে ব্লগের অ্যাডমিন প্যানেল। ঠিক আছে, যে ভিউ ব্লগ করি, ভিউ ব্লগ করে আমার ব্লগ বা ওয়েবসাইটে এরকম পর্যায়ে আছে। এখন এখানে আমার নাম আছে, আমাদের কোনো পোস্ট করা হয়নি, এটা ব্লগারের ডিফল্ট আপনার কি বলে যেটাকে ডিফল্ট থিম, এটা ব্লগারের ডিফল্ট থিম। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলে পোস্ট করলে আমরা যে পোস্টটা করবো সেটা ওয়েবসাইটে করতে হবে। ঠিক আছে, এই যে পোস্ট এখানে স্টার্ট আছে, দেখানো হচ্ছে যে এটা হচ্ছে যে ভিউ, আপনার ব্লগে কতগুলো ভিউ আসলো বা ওয়েবসাইটে কতগুলো ভিউ আসলো, আপনি এখান থেকে ক্লিক করে দেখতে পারেন। কমেন্টস, আপনার ব্লগ পোস্টে যদি কেউ কমেন্টস করে সেখানে আপনার কমেন্ট সেকশনে এটা আসবে। আর্নিং হচ্ছে যে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলে যে ক্রিয়েট অ্যান্ড অ্যাডসেন্স, এখন আপনার ওয়েবসাইটে যখন ডোমেইনের পয়েন্ট বেশি হয়ে যাবে, আপনার অডিয়েন্স হবে, আপনার ইউনিক কন্টেন্ট হবে, তখন আপনি এখানে ইয়ে করতে পারেন, অ্যাডসেন্সের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপ্লাই করতে পারেন। বিশেষ হচ্ছে ওয়েবের আন্ডারে বিভিন্ন পেজ তৈরি করা যায় ফেসবুক বিজনেস পেজের মাধ্যমে। এটা হচ্ছে যে সেম ওইরকম, আপনার হচ্ছে যে আমাদের যেমন ওয়ার্ডের মধ্যে একটা পর একটা পেজ তৈরি করা যায়, একটা পেজ কমপ্লিট হয়ে রাখা, এরকম হচ্ছে যে ওয়েবে আলাদা আলাদা পেজ তৈরি করা যায়। এখান থেকে পেজ তৈরি করতে পারবো। এটা হচ্ছে লেআউট হচ্ছে আপনার ডিজাইন যে অপশনটা, এই যে ওয়েবের যে ডিজাইনটা আছে, এই যে দেখেন এটা একটা লেআউটের অংশ, এটা একটা অংশ, এটা হচ্ছে যে বডির অংশ। এই যে দেখেন এইভাবেই কিন্তু আপনার ইয়েটা আছে, ওয়েবসাইটটা আছে। ঠিক আছে, এই যে স্লাইড বার টপ, অ্যাবাউট মি গেজে,
এখানে অ্যাবাউট মি আছে না, যে শাহিদ প্রোফাইল, এখানে সার্চ হচ্ছে যে সার্চ টপ, সার্চ ব্লগ, এই যে এখানে সার্চ টপে আছে এটা। তারপর হচ্ছে যে হেডার ওয়েট লস, হেডার এই যে আমরা হেডার, এই যে এটা হচ্ছে এটা মানে মাথা সেকশনটা। তারপর হচ্ছে এই যে সাবস্ক্রিপশন, এখানে কেউ যদি সাবস্ক্রিপশন করতে চায় এখানে সাবস্ক্রিপশন আছে। তারপর আপনার হচ্ছে যে পেজ লিস্ট পোস্ট, যদি পেজ তৈরি করেন এখানে পেজ লিস্ট পোস্ট শুরু করবে। দেন হচ্ছে যে অ্যাডস, গুগল অ্যাডসেন্স যদি অ্যাড রেখে দেন এখানে অ্যাড আসবে, যে অ্যাডসেন্স অ্যাডসেন্স। তারপর হচ্ছে যে পেজ বডি, এটা হচ্ছে যে পেজ বডি, ব্লগ স্পটে যে ব্লগ পোস্টে গেজেট, এটা এখানে পোস্ট করলে এই বরাবর এখানে চলে আসবে, ঠিক আছে। পপুলার পোস্টে আলাদা ইয়ে আছে, এখানে ফুটার দেখেন হচ্ছে শেষেরটা, এই যে ডিউরেশন, এখানে এটা লেআউটটা, এটা হচ্ছে যে ডিফল্ট থিম, এটা হচ্ছে ডিফল্ট থিম, এটা থিম বা টেমপ্লেট বলে, এগুলো চেঞ্জ করা যায়, এটা অনলাইনে বিভিন্ন ধরনের থিম বা টেমপ্লেট আছে যা এখানে অ্যাড করা যায়, চেঞ্জ করা যায়, এটা আমরা শিখবো। সমস্যা নেই, যে থিম আসলো, থিমস এসে এখানে দেখেন বিভিন্ন ধরনের ডিফল্ট থিমস আছে, কন্টেন্ট, তারপর লাইট, এগুলো থিম ইউজ করলে আপনার ওয়েবসাইটটা এরকম হয়ে গেল। ফর এক্সাম্পল আমি এইটা দিয়ে দেখি, অ্যাপ্লাই করে দিই, ভিউ ব্লক করি, এই যে দেখছেন এটা চলে আসছে। আর মনে করেন আমি এটা দিই টেক্সট থ্রেড অ্যাপ্লাই, ভিউ ব্লক করি, এই থিম গুলো, এই যে এটা আমাদের এটা হচ্ছে যে সিঙ্গেল থিম, ঠিক আছে। এরপরে প্রোটেক্ট, একদম সিম্পল লেআউট, এরকম বিভিন্ন ধরনের থিম আছে আমাদের এখান থেকে। থিম বা টেমপ্লেট একই কথা, এখান থেকে কাস্টমাইজ করে আপনারা হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে মেনু বার চেঞ্জ করতে পারবো বা ইয়ে করতে পারবো এখান থেকে। তারপর এখানে কাস্টমাইজ, এখানে আরো ইয়ে আছে, HTML হচ্ছে এটা ব্যাকআপ যদি রেখে দিতে চান এই ওয়েবসাইটে সেটা রেখে দিতে পারবেন। রিস্টোর মানে ব্যাকআপ রাখলে সেটাকে রিস্টোর করে আবার আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে যারা ক্লাসিক থিমে আছে ইজি HTML, কারো যদি HTML কোডিং জানা থাকে ভালো করে HTML কোডিং করতে পারেন, কোডিং করে সুন্দর করে সবকিছু চেঞ্জ করে নিতে পারেন। মোবাইল ভিউ সেটিং আছে, ঠিক আছে। এখানে গেল, এখন আমরা আসি সেটিংস এর টাইটেল, এই যে এখানে যে ওয়েবের যে ডেসক্রিপশনটা আছে এখানে, এটাকে বলে মেটা ডেসক্রিপশন। এটা আমরা সাধারণত গুগলে সার্চ করলাম যখন, এই যে দেখেন আপনার হচ্ছে যে কিওয়ার্ডের পাশে যে 2-4টা লাইন আছে, লিড জেনারেশন, কি হচ্ছে এটা হচ্ছে কিন্তু ওই ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন, কারণ এটা পোস্টের ডেসক্রিপশন না যায়। দেখেন লিড জেনারেশন হাউ টু ডু ইট, এটা দেখেন অক্টোবর 2019 লিড জেনারেশন ক্যান ইউজ ফাইন্ড অ্যাজ দ্য প্রসেস, এই যে অংশটুকু এটা এখানে আছে কিনা দেখেন, এখানে কিন্তু নাই, কারণ ওই জিনিসটা হচ্ছে আপনার ইয়ার কি বলে এই ওয়েবসাইটের ডিসক্রিপশন, একটা যে পোস্টিং ইয়ে করছে, এটা কিন্তু ওয়েবের হচ্ছে যে আপনার যে মেটা ডিসক্রিপশন এর মধ্যে ইউজ করছে এটার কারণে সার্চ না আসলো, ঠিক আছে। সেটা কিন্তু আপনার ইয়ে, এটা কিন্তু অনেক ফোকাস কিওয়ার্ড, এটার উপরে ডিপেন্ড করতে হবে, এটার উপরে সার্চ কিওয়ার্ডের উপর করতেছি, সেটার উপর বেস করে কিন্তু ইয়াটা আসতেছে, আমার সার্চ রেজাল্টটা আসতেছে, ঠিক আছে। তো এটা অবশ্যই ইয়ে রাখতে হবে, আমরা যেমন হচ্ছে যে এই ডিসক্রিপশনে যখন এটা রাখবেন, যে এই অংশটুকু অ্যাড করে রাখবেন, তখন কেউ সার্চ করলে এবং আমাদের ফোকাস কিওয়ার্ডটা যদি ডিসক্রিপশনের মধ্যে থাকে এবং আমাদের টাইটেলে থাকে এবং হচ্ছে যে ইউআরএল, সেক্ষেত্রে সার্চিং এ আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তারপরে আরো অনেক কিছু এখানে আছে, ওয়েবসাইটে স্পিড আছে, তারপর হচ্ছে যে আপনার টেকনিক্যাল ছিল,
বাকি যে ট্রান্সপ্লান আছে এবং হচ্ছে অন পেজেস অফ পেজেস বাকি ট্রান্সপ্লান আছে এগুলো ফুলফিল করলে সেক্ষেত্রে র্যাঙ্কিং এ বেশি আসবে। আমরা আস্তে আস্তে একটু করে শিখবো, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ডিসক্রিপশন, আমরা পরবর্তীতে ডিসক্রিপশন অ্যাড করবো। আপাতত মেনুগুলো দেখি। তারপরে যেখানে ইয়া আছে ব্লগ হচ্ছে যে কোন ল্যাঙ্গুয়েজে ব্লগ ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ ডিফল্ট আছে, এখানে অ্যাডাল্ট কন্টেন্ট হচ্ছে যে ওয়ার্নিং টু দ্য ব্লগ। আপনার হচ্ছে যে এটা অ্যাডাল্ট কন্টেন্টে যদি কোনো ব্লগ আপনি ইয়া করেন হচ্ছে যে রেডি করেন, সেখানে আপনার এটা ক্লিক করলে আপনার যে রিডারটা আসবে পড়তে আসবে তার কাছে ওয়ার্নিং চলে যাবে যে এটা অ্যাডাল্ট কন্টেন্টের ব্লগ, আপনি এটা ইয়ে করবেন কিনা। ফেভিকন হচ্ছে যে আপনার এই যে এখানে যে আইকনটা আছে সাধারণত ওয়েবের যে আইকনটা থাকে এই যে উপরে যেমন ব্লগারের এটা ই দেখা যাচ্ছে, এটা গুগলে জি দেখা যাচ্ছে, এটা আপনার হচ্ছে যে এমপি দেখা যাচ্ছে, এখানে অনলাইন চ্যাট কাস্টমার এখানে ইয়ে দেখা যাচ্ছে, এখানে জি এটা হচ্ছে যে ফেভিকন, যে এখানে কি ফেভিকন এই আইকন যদি আপনি এখানে অ্যাড করেন, আপনি যদি এখানে আপনার ছবি দিতে চান দেন আপনার ছবিটা এখানে ওয়েবসাইটে শো করবে। অলরেডি পিএনজি বা আইকো ফাইল আপনার এখান থেকে চুজ করা যায়, ঠিক আছে? কারণ হচ্ছে যে আপনি এই ওয়েবসাইটে যখন দেখবেন এইরকম তখন কিন্তু আপনি অ্যাজ ইউজুয়ালি বুঝতেছেন এটা ওয়েবসাইটটা আপনার ইয়া যেখানে একটা প্রফেশনাল সাইট। যখন আপনি এইরকম একটা ইয়া দেখবেন ওয়েবসাইটে ঢুকবেন তখন উপরে কি দেখবেন ব্লগার দেওয়া আছে, আপনি তার মানে বুঝতে পারতেছেন ওয়েবসাইটটা প্রফেশনাল না, হচ্ছে যে ব্লগের হচ্ছে যে ফ্রি ডোমেইন নিয়ে ওয়েবসাইটটা তৈরি করা, এটা পেইড ডোমেইন না বা ইয়া ডোমেইন না সেটা দেখতে পারতেছেন না। সঙ্গে তারপর এই যে সাব ডোমেইন আছে ব্লগের সেক্টরে সাব ডোমেইন আছে, এটা আরো ক্লিয়ার হবে। তবে ফার্স্ট ইমপ্রেশন কিন্তু এই জায়গা থেকে, এখানে যদি আপনি এই মনে করেন আইকন ইউজ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ইয়ে আসতেছে না, ব্লগারের সিগন্যালটা আসতেছে না, আপনি ইজিলি এটাকে ইয়ে করতে পারতেছে। আর যে কেউ প্রথম দেখাতে মনে করবে যে একটা প্রফেশনাল সাইটের মতো গুগলে কোনো ফ্রি ডোমেইন না, ঠিক আছে? এটা আমরা চেঞ্জ করবো, এটাও দেখাবো, সমস্যা নাই কিভাবে চেঞ্জ করবো। পাবলিশিং অ্যাড্রেস আছে, এইচটিটিপি আছে, ব্লগ অ্যাডমিন অথরিটি, পেন্ডিং অথরাইজেশন ইনভাইট। আপনারা যদি কাউকে হচ্ছে যে পেজের অথর মনে করতে চান বা আপনার ব্লগের অথর মনে করতে চান তাকে মেলে এখান থেকে ইনভাইট পাঠাতে পারবেন। তারপর হচ্ছে যে রিডার ডিটেলস পোস্টিং, তারপর হচ্ছে যে পোস্ট টেমপ্লেট কমেন্টস লোকেশন, আপনার কমেন্টস করতে পারবে, কন্টেন্ট মডিফিকেশন, বিভিন্ন ধরনের ফিচার আছে, ইমেল, তারপর হচ্ছে যে ফরম্যাটিং, মেটা ট্যাগ। এই যে মেটা ট্যাগটা যেটা আপনাদের প্রোডাক্টটাকে বলছিলাম যে সার্চিং এর জন্য ফোকাস কিওয়ার্ডটা ইউআরএল বারে আছে কিনা, ডিসক্রিপশনে আছে কিনা, মেটা ডিসক্রিপশন এবং মেটা ট্যাগে আছে কিনা, সেটা যে মেটা ট্যাগ আমরা ব্লগের মেটা ট্যাগ এখান থেকে অ্যাড করতে পারি। তারপর রিডাইরেক্ট আছে, তারপর ম্যানেজ ব্লগ, ইম্পোর্ট কন্টেন্ট, একটু কন্টেন্ট, ভিডিও ফ্রম ইউর ব্লগ, রিমুভ ইউর ব্লগ, যদি ব্লগ রিমুভ করে দিতে চান, বিভিন্ন ধরনের ফিচার আছে এখানে, ঠিক আছে? আজকে বেশি দূর আগাবো না, কারণ বেশি দূর আগাইলে এখান থেকে আমরা পোস্ট করতে পারবো, ক্রিয়েট নিউ পোস্ট, টাইটেল দিব, ডিসক্রিপশন দিয়ে পাবলিশ করবো, লেভেল আছে লেভেল দিয়ে পাবলিশ করতে পারবো। আজকে আপনাদের কাজ থাকবে নিজের নামে একটা হচ্ছে যে করা কি বলে ব্লগার অ্যাকাউন্ট খোলা এবং হচ্ছে একটা টপ 10 নিচে যে কোনো একটা নিচে, এটা হতে পারে ওয়েট লস, আপনার কি জানি লাইফ ইন্স্যুরেন্স, যে কোনো একটা ব্লগে একটা ওয়েবসাইট মানে যে কোনো একটা নিচে একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং পাশাপাশি নিজস্ব নামে সার্ভারের নামে ওয়েবসাইট, ঠিক আছে? কাস্টমাইজ করব না ভাইয়া?
আপাতত ক্রিয়েট করেন, কাস্টমাইজ করার দরকার নাই, কারণ একদিনে বেশি ইউজ করতে গেলে মাথা গোল হয়ে যাবে। যারা আগে থেকে জানেন তাদের তো ভালো হবে, কিন্তু যারা একবারে নিউ গিয়েছেন তাদের মাথাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য বেশি কিছু আজকে ইয়ে করলাম না, কারণ বেশি ইয়ে করতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। তো তবুও মানে ইয়াটা দেখে থিম চেঞ্জ করাটা দেখে নাকি থিম চেঞ্জ করা দেখে আমার হচ্ছে যে ব্লগার SEO friendly blogger template. বিভিন্ন ধরনের ব্লগার টেমপ্লেট আছে। যে কোনো একটা মিটিং টেক টাইম ব্লগার টেমপ্লেট ডাউনলোড করে নিন। ডাউনলোড করলে একটা জিপ ফাইলে ডাউনলোড হবে। ডাউনলোড করার পর সেটাকে আনজিপ করে আমরা অ্যাড করতে পারবো। ডাউনলোড এসে ওপেন ফোল্ডারে যাই। কপি করে নিয়ে আসি ফোল্ডারটা রাখলাম। একটা নিউ ফোল্ডারে রাখি। এটা জিপ ফাইল আছে, এটাকে আনজিপ করবো। এখানে রাইট বাটন ক্লিক করে রেজিস্টারকে ক্লিক করলে আপনার আনজিপ হয়ে যাবে। আনজিপ হয়ে গেলে যে এক্সএমএল ফাইলটা আছে, দেখেন এক্সএমএল ফাইলটা, এটা আমরা থিমে আপলোড করবো। এটা আমাকে করে ইয়ে করবো, আপনার হচ্ছে যে ব্লগারে গিয়ে আমার যে থিমস আছে, থিমসে এসে কাস্টমাইজের এখানে যে তীরটা আছে, এখানে দেখেন রিস্টোর অপশন একটা আছে। রিস্টোরে গিয়ে মেসেজে আপলোডে ক্লিক করবো। হচ্ছে আপলোডে আসলাম, ক্লিক করলাম। এক্সএমএল ফাইলটা, যে এক্সএমএল ফাইল সিলেক্ট করলাম, তারপর ওকে দিয়ে দিলাম। এটা রেজিস্টারিং থিম হয়ে যাচ্ছে। ব্লগে যাই এখন। এই যে দেখেন আমরা যে টেমপ্লেটটা নিয়েছি সেই টেমপ্লেটের ইয়ে চলে আসছে, সুন্দর করে এই যে চলে আসছে। কোনটা নিয়েছিলাম জানি, এই যে এটা না, এই যে টেক্সট হচ্ছে যে টেক টাইম, এই যে মেনু, এই যে এখানে সোশ্যাল মিডিয়া ট্যাব, এই যে পোস্ট, যে আমরা সেম ভাবে চলে আসছে। যে সোশ্যাল মিডিয়া হচ্ছে সোশ্যাল প্লাগইন, সাবস্ক্রাইবার্স, তারপরে যে ইয়া হচ্ছে যে পাওয়ার্ড বাই ব্লগার, এখানে সার্চ স্টক, এখানে যে সার্চ, এখানে যে ফিচার, মেগা মেনু, এগুলো আমরা আস্তে আস্তে এডিট করবো। এডিট করবো কই থেকে? লেআউট থেকে। আমরা থিমটা আপলোড করবো কিভাবে, আবার ইয়ে করে দেখি, আমরা ডাউনলোড করে এক্সএমএল ফাইলটা রাখবো, আনজিপ করে, তারপর এখানে কাস্টমাইজ করে রেজিস্টারে ক্লিক করে এক্সএমএল ফাইলটা অ্যাড করে দিব। ঠিক আছে, এখন যদি আমরা এটা যে থিমটা নিচ্ছি এটা কাস্টমাইজ করতে যাই, লেআউটে যাব। এখানে দেখেন বিভিন্ন লেআউটে বিভিন্ন ধরনের অপশন আছে। এটা লোগো, এই যে হেডারে যে ইয়েটা আছে লোগোটা, এটা লোগো। তারপর আপনার হচ্ছে যে সোশ্যাল ট্যাব আছে, এটা কি সোশ্যাল টপ, এই যে সোশ্যাল আপনার সোশ্যাল লিস্ট, এগুলো আছে, এই যে
সোশ্যাল টপ এটারে আছে। তারপর আপনার হচ্ছে যে মোবাইল লোগো, তারপর স্লাইড বার রাইট, এই যে স্লাইড বার রাইট এর মধ্যে কি কি আছে, এই যে স্লাইড বার রাইট। তারপর আপনি চাইলে আপনার ব্লগের হচ্ছে ব্লগের ড্যাশবোর্ড, এখানে যদি অ্যাড ইউজ চান অ্যাডস আছে। তারপর হচ্ছে যে সোশ্যাল গেট হচ্ছে যে ফেসবুক ইয়াটিয়া, যেটা এখানে রাখতে চান রাখতে পারেন, এখানে আরো এডিট করে রাখতে পারেন। ঠিক আছে, এবং একটা একটা করে এগুলা চেঞ্জ করতে পারি আমরা। এগুলা এটার এই যে এখানে কি মেন মেনু, ড্রপ ডাউন, মাল্টি ড্রপ ডাউন, মেগা মেনু, এখান থেকে আমরা মেনু গুলা চেঞ্জ করে নিতে পারি। এই যে বিভিন্ন নাম আছে এখানে দেখেন আপনার, ফিচার, হোম আইকন, মাল্টি হচ্ছে যে ড্রপ ডাউন, এটা হচ্ছে যে মেইন মেনু, এটা মেইন মেনু। এই যে আন্ডারস্কোর মাল্টি ড্রপ ডাউন আছে, এটা কিন্তু সাব মেনু, এটা হচ্ছে সাব মেনু আন্ডার সাব মেনু, সাব মেনু আন্ডার এই যে ড্রপ ট্রেন্ডসি। আমরা যে মনে করেন এখানে মাল্টি ড্রপ ডাউন আছে, যেমন ফিচারটাকে যদি এডিট যাবো, এটা ফিচারের নেম চেঞ্জ করে দিয়ে সেভ করে দিব, হয়ে যাবে। আপনার হচ্ছে যে মাল্টি ড্রপ ডাউন, এই যে দেখেন এই যে সেকেন্ড অপশন, এখানে আবার এডিট করে এটা কাজ করে প্রতিটা কাজের পরে সেভ করতে হবে। ঠিক আছে, আজকে আর বেশি দূর না আগাই, এই পর্যন্ত থাকি। এখন আপনারা বাকিটা একটু একা একা বাসায় করবেন, না পারলে হচ্ছে যে প্র্যাকটিস সেশনে তো আছে, এখানে একটু মনোযোগ দিয়ে শিখবেন। ঠিক আছে, আমি কি ভিডিওটা সেভ করলাম না কেটে দিলাম, আল্লাহ জানে।